হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। গতকাল এসআইআর নিয়ে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে কোন তারিখে আপনাদের কোন কোন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে বা কোন তারিখে আপনাদের এসআইআর শুরু হচ্ছে এবং আপনাদের বিএলও কবে বাড়ি যাবে এবং সম্পূর্ণ বিষয় সেখানে দেওয়া আছে। এমনকি আপনি অনলাইনে যদি এই ফর্ম ফিল আপ করতে চান তারও প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ বলা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে। সেই ব্যানারটা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। আপনাদেরকে আজকের ভিডিওতে আমি দেখাবো যে এসআইআর নিয়ে কি কি নথিপত্র লাগবে। তার আগে আপনাদেরকে বলেছি, তারপরও কিন্তু এই ব্যানারে নতুনভাবে দেওয়া হয়েছে যে এসআইআর নিয়ে যেসব প্রশ্নগুলো বা যেসব বিষয়গুলো কবে কোন তারিখে কি হতে পারে আপনারা কিন্তু অনেকেই জানেন না এসব বিষয়গুলো। তো এর জন্য আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে এসআইআর নিয়ে কিন্তু সমস্ত ইনফরমেশন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এসআইআরে কোন কোন কাগজপত্র লাগবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। এবং এসআইআরের ক্ষেত্রে আপনাদের কোন তারিখে, 4 তারিখ থেকে তো আপনারা জানেন যে বিএলওরা আপনাদেরকে ফর্ম দেবেন, তারপরে আপনি জমা করবেন। এবং আপনার যদি রিজেক্ট হয়ে যায়, পরবর্তীতে আপনার নাম যদি খসড়া লিস্টে না আসে, তাহলে আপনি কি করবেন, সমস্ত বিষয় কিন্তু ইসিআই এর তরফ থেকে জানানো হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত আপডেট পাবেন, বুঝতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। তো বন্ধুরা দেখুন, ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আবারও কিন্তু একটি ব্যানার প্রকাশ করে জানানো হয়েছে যে ইমিগ্রেশন ফর্ম আপনারা ফিল আপ করবেন এসআইআর এর জন্য। তো এই এসআইআর এর জন্য কত তারিখ পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং কবে পর্যন্ত আপনাদের ফর্ম যদি রিজেক্ট হয়ে যায় তাহলে আপনি আবার আবেদন করতে পারবেন। এর পাশাপাশি আপনাদের 12টা ডকুমেন্ট সম্পূর্ণভাবে একদম পরিষ্কারভাবে জানানো হয়েছে। তার পাশাপাশি আপনাদেরকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে দিব, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনুরোধ রইল, ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, ইতিমধ্যে যে আপডেট আমরা পাচ্ছি সেখান থেকে জানানো হয়েছে যে গতকাল কিন্তু এই ব্যানার প্রকাশ করা হয়েছে। তো দেখুন, মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ, তো বলা হয়েছে এমোরেশন যে ফর্ম, তো এমোরেশন ফর্ম আপনি কোথা থেকে পাবেন। তো দেখুন, এখানে বলা হয়েছে এমোরেশন ফর্ম বা গণনা ফর্ম বুথ লেভেল আধিকারিকের থেকে পাবেন। প্রত্যেক ভোটারের নাম, ছবি, ভোটার তালিকায় থাকা ঠিকানা এবং অন্যান্য তথ্যাদি সমেত 2 কপি এমোরেশন ফর্ম। তো 2 কপি আপনাদের এর আগে বলেছিলেন যে আপনারা কোন ফর্ম আপনারা নেবেন বা কোন ফর্ম আপনাকে নিতে হবে। তো এর জন্য পরিষ্কারভাবে দেখছেন যে বলা হয়েছে 2 কপি এনুমারেশন ফর্ম বা গণনা ফর্ম বুথ লেভেল আধিকারিক যে বিএলও বাড়িতে গিয়ে সরবরাহ করবেন, মানে বাড়িতে গিয়ে দিয়ে আসবেন 2 কপি এনুমারেশন ফর্ম। তো এর জন্য আপনাদের বেশি ফর্ম লাগবে না, 2 কপি কিন্তু লাগবে। এবং আপনাদের অলরেডি কিউআর কোড সেখানে দেওয়া থাকবে, দেখতে পাচ্ছেন, এবং আপনাদের ছবি দেওয়া থাকবে এবং আপনাদের পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো কিন্তু আপনাদের সেখানে উল্লেখ থাকবে, আগে থেকে প্রি প্রিন্টেড দেওয়াই থাকবে। তো এই যে অ্যানেক্সার 3 রয়েছে, এই অ্যানেক্সার 3 আপনাদেরকে ফর্ম দেবে এবং অ্যানেক্সার সি ফর্ম দেবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে অন্যান্য ক্ষেত্রে ডিক্লারেশন ফর্মটাও দেবেন। তো দেখুন, আপনারা অনলাইনে কীভাবে করতে পারবেন। ভোটারের অনলাইনে আপনারা কিন্তু কাজ করতে পারবেন ইসিআই নেট অ্যাপ অথবা voter.eci.gov.in ব্যবহার করে ও ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন, অনলাইন থেকে যদি করেন তাহলে কিন্তু আপনাকে এই ফর্মটা যেটা বিএলও দিবেন সেটাকে আপনার অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। করার পর আপনাকে ফিল আপ করে আবার কিন্তু আপলোড করতে হবে, অর্থাৎ স্ক্যান কপি আপনাকে জমা করতে হবে। এর পাশাপাশি দেখছেন বলা হয়েছে এখানে যে কোন কোন নথিপত্র আপনার লাগবে। তো নথিপত্র হিসাবে দেখুন, পরিষ্কারভাবে এখানে বোঝা যাচ্ছে যে কি কি নথি প্রয়োজন। তো 1 নম্বরে কেন্দ্র, রাজ্য ও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী কর্মী অথবা পেনশনভোগীর পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার যদি থাকে, যারা চাকরি বাকরি করেন তাদের ক্ষেত্রে প্রথম কার্ডটা। দ্বিতীয়ত বলা হয়েছে 1987 সালের 1 জুলাইয়ের আগে সরকার, স্থানীয় প্রশাসন, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি অথবা রাষ্ট্রায়ত্ত সংস্থার দেওয়া যে কোনো নথি, পরিচয়পত্র অথবা সার্টিফিকেট, মানে 1987 সালের আগে যদি জন্মগ্রহণ করে থাকেন এবং তার 1987 সালের আগে যদি আপনার পোস্ট অফিসের বা স্থানীয় প্রশাসন বা ব্যাংক বা এলআইসি বা রাষ্ট্রায়ত্ত কোনো ব্যাংকের আপনার কোনো নথিপত্র থেকে থাকে বা পরিচয়পত্র বা অথবা কোনো সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে আপনি পরিচয় হিসাবে দিতে পারেন। 3 নম্বরে বলা হয়েছে জন্ম সার্টিফিকেট। যাদের জন্ম সার্টিফিকেট রয়েছে তারা জন্ম সার্টিফিকেট জমা করবেন। পাসপোর্ট, ইন্ডিয়ান পাসপোর্ট 4 নম্বরে বলা হয়েছে। এবং 5 নম্বরে বলা হয়েছে স্বীকৃতি বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত মাধ্যমিক উচ্চ শিক্ষার শংসাপত্র। দেখুন, আপনার যদি স্কুল কলেজের কোনো সার্টিফিকেট থেকে থাকে, আপনি যদি স্কুল কলেজে পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনার সার্টিফিকেট থাকবে এবং সেই সার্টিফিকেট দিলেও আপনি কিন্তু এসআরএ ফর্ম সম্পন্ন করতে পারবেন। এবং রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া স্থানীয়
বা স্থায়ী বসবাসের যে শংসাপত্র রয়েছে, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, যেটা মানে আপনাদের বিডিও অফিসের যে রেসিডেন্ট সার্টিফিকেট, সেই রেসিডেন্ট সার্টিফিকেট থাকলে হবে, অথবা আপনার এলাকা রেসিডেন্ট সার্টিফিকেট আপনার যদি থাকে পুরনো, সেটাও কিন্তু হবে। ফরেস্ট রাইট সার্টিফিকেট যাদের আছে তারা দেখাবেন, এবং এসসি এসটি ওবিসি বা যে কোনো জাতিগত শংসাপত্র যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেটাও প্রমাণ হিসাবে দিতে পারেন। এর পাশাপাশি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জি যদি থাকে, যেই সব এলাকাতে এনআরসি ইতিমধ্যে এনআরসির ফর্ম ফিল আপ হয়েছে, এনআরসি হয়েছে, তো সেই সব জায়গার কথা এখানে উল্লেখ করা হয়েছে, যদি থাকে সেখানে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। তো তারপর দেখছেন রাজ্য বা স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার, তো এই পারিবারিক রেজিস্টার যদি থেকে থাকে তাহলেও আপনারা দিতে পারেন। জমি অথবা বাড়ির সরকারি দলিল যদি আপনাদের থাকে, আপনারা জানেন যে এখন বেশিরভাগ মানুষেরই কোনো না কোনো জমির দলিল রয়েছে, সেটা কিন্তু আপনি দিতে পারেন। এর পাশাপাশি আধার কার্ডকে 12 নম্বরে রাখা হয়েছে, তবে নির্বাচন কমিশনের 9 সেপ্টেম্বরের নির্দেশিকা অনুযায়ী, 9 সেপ্টেম্বর যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নির্বাচন কমিশন একটা নির্দেশিকা দিয়েছিলেন, সেই অনুযায়ী এর সঙ্গে উপরোক্ত 11টি নথির যে কোনো একটি দিতে হবে। মানে আধার কার্ড দিবেন, আধার কার্ডের পাশাপাশি আপনাদেরকে আরও একটা নথি এখানে সাবমিট করতে হবে, তাহলে কিন্তু আপনার হবে, নতুবা হবে না। দেখুন এর পাশাপাশি আপনাদেরকে আরও বিস্তারিত আরও একটা ব্যানার প্রকাশ করা হয়েছে গতকালকেই, সেই ব্যানারটাতে একটু আপনাদেরকে জানিয়ে দিই, সেখানেও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেইখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি 2026-এর। তো গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি এখানে জানানো হয়েছে, সকল ভোটারকে গণনা ফর্ম পূরণ করে জমা দিতে হবে। তো আপনারা অনেকে হয়তো ভাবছেন যে এই ফর্মটা ফিল আপ করবেন না বা অনেকে করতে চাইবেন না, তো এই জন্য আপনাদের কোনো রকম এখানে বলা হয়েছে, কোনো রকম সমস্যার কথা বলা হয়নি, তবে বলা হয়েছে সকল ভোটারকে, যাদের বয়স 18 পার হয়ে গেছে, ভোটার কার্ড হয়েছে, তাদেরকেই করতে হবে এই কাজগুলো এবং জমা দিতে হবে। 2002 সালের ভোটার তালিকা মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। তো আপনারা জানেন 2002 সালের ভোটার লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। আপনারা যারা জানেন না, ভিডিও দেখে নেবেন, চ্যানেলে ভিডিও আছে, বিভিন্ন ভিডিও আছে, সেই ভিডিওতে আপনাদেরকে বলা হয়েছে এর আগে যে 2002 সালের ভোটার লিস্ট কীভাবে আপনি ডাউনলোড করতে পারবেন, দেখে নেবেন। এছাড়া বলা হয়েছে কত নম্বর সংবিধান দ্বারা এটা করা হয়েছে, সংবিধানের 326 ধারা অনুসারে ভারতের নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত সহজ এবং সরল প্রক্রিয়া, ভারতের নাগরিক হতে হবে এবং 18 বছর বা তার বেশি বয়স হতে হবে। কাদেরকে করতে হবে আপনাদের মনে একটা সংশয় থেকেই গেছিলো, তো এর জন্য পরিষ্কারভাবে জানানো হয়েছে ভারতের নাগরিক হতে হবে এবং 18 বছরের বেশি বয়স যাতে তাদেরকেই করতে হবে, এলাকার সাধারণ বাসিন্দা হতে হবে আপনাদেরকে, এবং কোনো আইনের অধীনে অযোগ্য হবেন না, কোনো আইনের অধীনে অযোগ্য হবেন না। এর পাশাপাশি দেখুন গুরুত্বপূর্ণ তারিখগুলো দেওয়া হয়েছে। তো তারিখে বলা হয়েছে, প্রথমত যে তারিখটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত 2025-এর বাড়ি বাড়ি গণনা পর্ব। দ্বিতীয়ত খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে 9 ডিসেম্বর 2025-এ। হচ্ছে নোটিশ পর্যায়ে শুনানি ও যাচাইকরণ। তো দাবি ও আপত্তির সময়কাল, যদি আপনি আবেদন করলেন, আপনার আবেদন করার পর খসড়া ভোটার তালিকা প্রকাশ হলো 9 ডিসেম্বর, আপনার নাম কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, এসআইআর থেকে বাদ হয়ে গেছে ভোটার লিস্ট থেকে, তাহলে কিন্তু আপনি দাবি করতে পারবেন বা আবার আবেদন করতে পারবেন আপনি কবে থেকে, 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি 2026 পর্যন্ত। তারপরে নোটিশ পর্যায় শুনানি ও যাচাইকরণ, তারপর সেই আপনি যেটা আবেদন করলেন সেটাকে যাচাই করা হবে 31 জানুয়ারি 2026 পর্যন্ত। তারপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 7 ফেব্রুয়ারি 2026, এই ভোটার কিন্তু প্রকাশ করা হবে। এবার অনলাইনে আবেদন করার জন্য আপনি কি করবেন, অনলাইনে আবেদন করার জন্য একটা স্ক্যান এখানে দেওয়া হয়েছে, বারকোড দেওয়া হয়েছে, এই বারকোডটাকে আপনি স্ক্যান করলে কিন্তু আপনার অনলাইনে আবেদন করার যে জায়গা, সেই জায়গাতে আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। খুবই সহজ একটা বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপর দেখুন বলা হয়েছে বিএলও কি করবে, আপনাকে কি করতে হবে। তো বিএলওর কাজ কি, তো বলা হয়েছে 4 নভেম্বর 2025 থেকে 4 ডিসেম্বর 2025-এর মধ্যে আপনার বাড়িতে যাবেন, আপনাকে 2 কপি গণনা ফর্ম দেবেন, পূরণ করার জন্য ফর্ম পূরণে আপনাকে সহায়তা করবেন, আপনার সইসহ পূরণ করা গণনা ফর্ম সংগ্রহ করবেন এবং আপনাকে রসিদ প্রদান করবেন। আপনার সঙ্গে কিন্তু সমস্ত ফর্ম তারা নেবেন এবং আপনাকে
গুরুত্বপূর্ণভাবে তারা একটা রসিদও প্রদান করবে। এবার আপনাকে কি করতে হবে, ফর্মটির উভয় কপি পূরণ করুন, মানে আপনাকে যে ফর্ম দেবে সেই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে। গণনা ফর্মে আপনার বর্তমান ছবি আটকান, মানে আপনার যে নতুন একটা ছবি তুলবেন সেখানে আপনার বসিয়ে দিবেন আঠা দিয়ে। তারপর দেখছেন ফর্ম আপলোড সম্পর্কিত অন্য কোনো সহায়তার জন্য বিএলওর সাথে যোগাযোগ করবেন। যদি আপনি ফর্ম ফিল আপ করতে যে না পারেন বা ভুল করেন বা আপনি বুঝতে পারছেন না, বিএলওর সাথে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে অতি সত্বর। বিএলওর কাছে গিয়ে আপনার ফর্ম পূরণ করা, ফর্ম জমা দেওয়া, রসিদ নেন। দেখুন, বিএলওর কাছে গিয়ে আপনি ফর্ম পূরণ করবেন এবং তারপরে আপনি তার কাছ থেকে রসিদও চেয়ে নেবেন। এই বিষয়গুলো জানানো হয়েছে গতকাল। তো এটা একটা নতুন ব্যানার, গতকাল কিন্তু বলা হয়েছে। বিশেষ করে এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু সবগুলো আপনাদেরকে এর আগে আপনারা জানতে পেরেছিলেন না এবং নিউজে কিন্তু সবগুলো দেওয়া ছিল না। তো এখানে যে বিষয়গুলো খুবই স্পষ্ট করে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, খুবই একটা ভালো বিষয় যেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। তো এখানে দেখুন আরও যে বিষয় জানানো হয়েছে, অনলাইনের মাধ্যমে গণনা ফর্ম পূরণ ও জমা দেওয়ার পদ্ধতি কি রয়েছে পদ্ধতি। তো আপনি ইসিআই নেট অ্যাপের মাধ্যমে গণনা ফর্মটি ডাউনলোড করতে পারবেন, মানে যে আপনি যদি মোবাইল অ্যাপ থেকে করতে চান সেক্ষেত্রেও পারবেন। এটি পূরণ করে আপলোড করুন অথবা voter.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে গণনা ফর্মটি ডাউনলোড করুন, এটি পূরণ করে আপলোড করুন। তার মানে এখানে বোঝাচ্ছে এটাই যে আপনি যদি বিএলওর কাছ থেকে ফর্ম না নেন, তাহলে অনলাইনে করতে চান, বাইরে আপনি কাজের সূত্রে থাকেন, তাহলে কিন্তু আপনি বাইরে কাজের সূত্রে থাকেন বা আপনি দেশে থাকেন, আপনার রাজ্যে থাকেন, সেটা কোনো ব্যাপার না। আপনি যদি অনলাইনে করতে চান তাহলে কিন্তু আপনার যে ইসিআই নেট অ্যাপের মাধ্যমে যে মোবাইল অ্যাপ রয়েছে সেখানে আপনি পারবেন। এছাড়াও আপনি সবথেকে ভালো হয় যেটা voter.eci.gov.in এই ওয়েবসাইট থেকে আপনি ফর্ম ডাউনলোড করে নেবেন, করার পর আপনি ফিল আপ করবেন, তারপর আপনি আবার আপলোড করে দিবেন অনলাইনে। এটা হচ্ছে অনলাইন প্রসেস। যদি আপনার আরও বিস্তারিত কিছু জানতে ইচ্ছা করে বা যদি আপনি ভুল মনে হয় বা আপনি যদি না পারেন কিছু, তাহলে আপনি 1950 এই নাম্বারে আপনি ফোন করে তাদেরকে হেল্পলাইনে আপনি যথাযথভাবে সাহায্য নিতে করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আপনারা কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত কাজ করতে পারবেন। ধরুন আগামী 4 তারিখ থেকে আপনারা ফর্ম পাবেন বিএলওদের কাছে, বিএলওরা সেই ফর্মটা জমা করবে। তারপর আপনি কত তারিখ পর্যন্ত সেখানে আবেদন করতে পারবেন, এরপর খসড়া তালিকা কবে বেরাবে এবং ফাইনাল লিস্ট আপনার কবে দেওয়া হবে। তারপরে যদি আপনার আবেদন করার পর যদি নাম না ওঠে বা যদি রিজেক্ট হয়ে যায় আপনার পরবর্তীতে, তাহলে আপনি কবে আবার দ্বিতীয়বার আবেদন করতে পারবেন, সম্পূর্ণ বিষয় এই ব্যানারে দেওয়া ছিল, আপনাদেরকে জানালাম। এর পাশাপাশি অনলাইনে যারা আবেদন করতে চান, যারা কর্মসূত্রে বাইরে থাকেন বা আপনারা হয়তো অনেকেই এখান থেকেই পশ্চিমবঙ্গ থেকে অনলাইন আবেদন করতে যান, তো তাদের ক্ষেত্রেও কিন্তু অনলাইন প্রসেসটা জানানো হয়েছে। অনলাইন প্রসেসটা আপনাদেরকে জানিয়ে দিলাম, নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। অনলাইন প্রসেস কিন্তু আপনারা অনেকেই করতে পারবেন, যারা চান তারা অনলাইনে করবেন, যারা না চান তারা অফলাইনে করতে পারবেন। দুই পদ্ধতি কমিশন কিন্তু দিয়েছেন। এবার আপনাদেরকে বলি যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে 12টা কাগজপত্রের কথা বলা হয়েছে, তার মধ্যে 11টা কাগজপত্র তো আগে থেকেই বলা হয়েছে, পরবর্তীতে কোর্টের অর্ডার পাওয়ার পর আধার কার্ডকে যুক্ত করা হয়েছে। কিন্তু আধার কার্ড শুধুমাত্র দিলে হবে না, কারণ নির্বাচন কমিশন জানিয়েছিলেন এর আগে যে আধার কার্ড দিলে আধার কার্ড অনেকেই কিন্তু ডুপ্লিকেট করে বানিয়ে ফেলেছেন। এর জন্য শুধুমাত্র আধার কার্ড কিন্তু কোনো রকম প্রমাণের যোগ্য নয়। আধার কার্ডের সঙ্গে 11টা ডকুমেন্টস রয়েছে, সেখান থেকে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে বেছে নিয়ে জমা করাতে হবে, তাহলে কিন্তু হবে। শুধুমাত্র আধার কার্ড কিন্তু দিলে চলবে না। সমস্ত বিষয়টা আজকের ভিডিও থেকে আপনাদেরকে জানাতে পেরেছি, বোঝাতে পেরেছি যে এসআইআর কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, কবে লিস্ট আপনাদের বেরাবে, কবে আপনি অভিযোগ জানাতে পারবেন, আপনার নাম পরবর্তীতে আবার কবে তুলতে পারবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিও থেকে জানালাম। যদি ভিডিও ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকেন আপনি, তাহলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে বন্ধুদের সঙ্গে তাদেরকে জানানোর সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।